এই ভাই, এই আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? আরে আপনাকে তো থাপ্পড় দেওয়া নয়, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। পুলিশে কেন? এই পাগল, এই পাগল, আমার ব্যাগ দে। এই খাড়া, এই বেটা দাঁড়া, এই দাঁড়া। এই ভাই, এই আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? আরে আপনাকে তো থাপ্পড় দেওয়া নয়, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। পুলিশে কেন? পুলিশে কেন বুঝেন নাই? আপনি ওই যে পাগল দিয়া চিন্তা করাইছেন, এটা আমরা কি বুঝি না? কি বলেন এইসব? আমি কেন আপনার ব্যাগ ছিনতাই করব? তা আপনি করেন না, কি করাইছে? যে পাগল তো আপনার পরিচিত লোক, আপনার কাছে এই ব্যাগটা দিয়ে রাখছে। বিশেষ করেন ভাইয়া, আমি এই ব্যাগ সম্পর্কে কিচ্ছু জানি না। আমি এইখানে আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, বাট পাগলটা এসে আমার হাতে ব্যাগটা দিয়ে চলে গেছে। আমি জাস্ট দেখতেছিলাম ব্যাগটা আসলে কি, ওটা কি আছে। আমার কোনো দোষ নাই। তাই আপনি থামেন, বুঝিনি আপনি নাটক শুরু করছেন। আপনার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছেন, নাকি বয়ফ্রেন্ডকে দিয়ে আমার এই যে ব্যাগ চিন্তাই করাইছেন? বিশ্বাস করেন ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না, আর এর সাথে আমি জড়িতও না। আপনি কেন বুঝতেছেন না? আপনার পোশাক আশাক দেখে মনে হয় আপনি শিক্ষিত ঘরের সন্তান। আপনি আপনার বয়ফ্রেন্ডকে দিয়া চিন্তাই করেন কেন? আপনি চাকরি করে খেতে পারেন না? বিশ্বাস করেন ভাই, আপনি আমাকে খামাখা ভুল বুঝতেছেন। দেখেন, আমি অলরেডি একটা জব করি, আর তার থেকে বড় কথা হয়েছে আমার ফ্যামিলির একটা নাম কাম আছে, ঠিক আছে? আর এইসব করানোর কোনো কারণই নাই, আমি কোনো কারণ দেখতেছি না। বাট কোথা থেকে উড়ে এসে ঝুড়ে বসে আপনি আমাকে শুধু শুধু মিথ্যা ববা দিতেছেন, বুঝতেছি না কিছু আমি। পুরে এসে ধরে বসছে আমি, না আপনি বসছেন? আপনার আর একটা কথাও শুনবো না, আপনাকে এখনই থানায় দেবো। চলেন। ভাই দাঁড়ান, আসেন। এই ফাঁকা রাস্তায় আপনি একটা মেয়ের হাত ধরে টানাটানি করতেছেন, এগুলো কি? আরে ভাই, আপনি এর ভিতরে আইসেন না। এই মেয়েটাকে আমি এখনই থানা দেবো। এই মেয়েটা কি করছে আপনি জান? আমার মায়ের চিকিৎসার জন্য টাকা নিছে এই ব্যাগে, তারপর আমি হসপিটালে যাওয়া যাচ্ছি। এই মেয়েটার বয়ফ্রেন্ডকে পাগল সাজিয়ে আমার এই টাকা ভর্তি ব্যাগ চিন্তাই করাইছে। আসলে ভাইয়া, আপনি যা ভাবছেন তা কিচ্ছু না, আপনার ভুল ধারণা। আর আপনি যে পাগলটার কথা বলতেছেন, ও সবসময় এই এলাকায় ঘোরাফেরা করে, আর অচেনা কারো হাত থেকে কিছু দেখলে তো টানাটানি করে নিয়ে যায়। আর আপনি যে ওর বয়ফ্রেন্ডের কথা বললেন, পাগল সে যে মানে ওই যে ব্যাগ চিন্তাই করে, আসলে ওর বয়ফ্রেন্ডটা আমি। আর ওই যে পাগলের কথা বলতেছেন, ওই দেখেন, ওই যে ওই যে বসে আছে, দেখছেন? সরি আপু, আমি বুঝতে পারি না, আমারই ভুল হয়েছে। কারণ ব্যাগ ভর্তি টাকা যখন দেখি আমার কাছে নাই, তখন আমার মাথায় কোনো কাজ করতেছিল না। কারণ আমার মায়ের অপারেশন করাতে হবে, সেই জন্য আমি কি তুই কি বলছি আপনাকে, তার জন্য সরি। আচ্ছা ভাইয়া, শুনুন একটা কথা বলি। আজকে যদি আমি ভদ্র ফ্যামিলির মেয়েও না হইতাম না, তাহলে আপনি যা কিছু বলছেন, আপনাকে চাইলে অনেক কিছু বলতে পারতাম। কারণ আমি বলি না এই কারণে, কারণ আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে। আমি ভদ্র ফ্যামিলি একটা মেয়ে, আমাকে সবাই চিনে, যার কারণে আপনাকে আমি কিচ্ছু বলিনি। আপনি আমাকে যা খুশি বলছেন, আই ডোন্ট কেয়ার, আমি কিচ্ছু মনে করি নাই। তো এরকম ভুল করার আগে তার ব্যাপারে অন্তত কিছু জানিয়ে নেবেন। নেক্সট এই ভুলটা করার আগে তার বিরুদ্ধে আগে কমপ্লেন নেবেন, বা সবকিছু দেখবেন ঠিক আছে কিনা। আর আমার বয়ফ্রেন্ড উনি, কারণ আমরা দুজন খুব ভালোবাসি। আমরা কেন এরকম হতে যাব? আমাদের দেখলে কি মনে হয় যে আমরা এরকম রাস্তাঘাটে চলাফেরা করি? আসলে কিছু বলার নাই, চলো যাই। চলো। আচ্ছা বাবু, সরি, আজকে আমার মানে একটু এই ভুলের কারণে, মানে লেট করে আসার কারণে না তোমার এত কথা শুনতে হইলো। আরে ওইটা তেমন কিছুই না, এটা অ্যাক্সিডেন্ট বাবু। ঠিক আছে, তো আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে যে মানে তোমার মানে ফ্যামিলি নিয়ে একটা কথা বলছে, মানে একটা বাজে কথা বলছে। তেমন কিছুই না। শোনো, আমি যদি ভালো ফ্যামিলির মেয়ে না হতাম, তাহলে আজকে এখানে অনেক কিছু হয়ে যেত, এটা তুমিও জানতা। তা তো অবশ্যই। তাহলে কি প্রবলেম আছে? তুমি তো সবকিছু সমাধান করে ফেলছো। আই ডোন্ট কেয়ার, এটা নিয়ে এখন না ভাবলেই চলে। It's okay, বাবু, চলো।